দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক হামলার দাবি করেছে হিজবুল্লাহ। সংগঠনটি জানায় বিনত জাওয়াইল শহরে বাড়িঘর ভাঙতে থাকা একটি সামরিক বুলডোজার, কান্তারা এলাকায় একটি মেরকাভা ট্যাঙ্ক এবং নাকাউরা এলাকায় ইসরায়েলি সেনাদের দুটি সমাবেশ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এই হামলা নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে। ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে দক্ষিণ লেবাননে নারীসহ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অর্ধশতের বেশি। গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি শুরু হলেও হামলা বন্ধ হয়নি। মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ২,৫২১ জন নিহত এবং ৭,৮০৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিরাপত্তা ঝুঁকির কারণে উত্তর ইসরায়েলের মাউন্ট মেরনে আয়োজিত বড় ধর্মীয় উৎসব বাতিল করেছে সরকার। প্রায় ১ লাখ মানুষের অংশগ্রহণের কথা থাকলেও হিজবুল্লাহর হামলার শঙ্কায় তা সীমিত আকারে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন হিজবুল্লাহর প্রায় ৯০% অস্ত্রভান্ডার ধ্বংস হয়ে গেছে। যদিও বিশ্লেষকদের মতে সংগঠনটির কাছে এখনও বিপুল পরিমাণে রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। সেনাপ্রধান এয়াল জামির সতর্ক করে বলেছেন ২০২৬ সাল জুড়ে একাধিক ফ্রন্টে যুদ্ধ চলতে পারে। আর প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে। নাদিম মারজান, সময় সংবাদ।